নয়তো দেশটা হোক আমরা খাওয়ার লাইগা পাশে তেল দিয়ে রাখেন দেশের, যে কেউ এসে পিছন মাইরা যাতে যাইতে পারে। এরকম হাজারটা শেখ হাসিনারে খেদাইলো বা এরকম ডক্টর ইউনূসের মতো 10,000ও যদি ডক্টর ইউনূস বসান দেশের মধ্যে, দেশ ঠিক করতে পারবেন না। আসসালামু আলাইকুম। যাইতেছি ভ্যাকসিন আনতে মুরগির লাইগা, পাশাপাশি খেতে পানি দিমু, তেল নিতে যাইতেছি। আর তাপমাত্রা আইডিয়া করলে 36-37+ আছে, যতটুকু আইডিয়া করতেছি। গলা শুকায় কাঠ হয়ে গেছে। আর এই কাটা অবস্থায় হাফবেলা কাজ করছি, মানে দুপুর পর্যন্ত কাজ করছি। মানুষ এখনো কাজ করতেছে দেখেন, এই ভরা রইদে। তো কৃষি কাজ করলে মানে শরীরে অটোমেটিক লোহা হয়ে যায়। এক আত্মীয়র বাসায় থেকে বাটি নিলাম ভ্যাকসিন আনার লেগে, ফ্লাক্স চাইছিলাম, পাই নাই। বাটি দিয়ে কাম চালাইতে হইব। বাঙালি মানুষের কত বুদ্ধি বুঝেন না। আর যে রোদ, আধা ঘন্টা এরকম ঘোরাঘুরি করলে বাইরে আমার আর খুঁজে পাইবেন না। আমার ভিডিও আর দেখা লাগবো না আপনাদের। যেহেতু ভ্যাকসিন পাই নাই, টাকা আসছিল, বাঙ্গি নিয়ে এসি। চট্টগ্রামের মানুষ বলে বাকি, বাঙ্গিকে বাকি বলে। দুর্ভাগ্যবশত ভ্যাকসিন আনতে পারলাম না, প্রাণী সম্পদ বন্ধ। মানে তাদের ডিউটি আমার জানা মতে 5টা পর্যন্ত, কিন্তু তারা 3:30-4টার দিকে ভাগতেছে। যদিও সরকারের পিছন মারতেছে, পাশাপাশি আমাদেরও পিছন মারতেছে। একটা কথা বলি, সেটা হইলে যে এইভাবে সরকারি মানুষগুলো আমাদের মানে ধোকা দিতেছে বা হারাম পয়সা খাইতেছে, এটা কি ঠিক হইতেছে? তাদের ডিউটি তো 3টা-3:30 পর্যন্ত না। আর যদি 2টা পর্যন্ত ডিউটি হয়, তা আমাদের সকালে কাজ থাকে, কেননা আমরা কৃষক। তা আমরা কই যাবো? সরকার কথায় কথায় বলে যে আপনারা যারা কৃষক আছেন তারা একটু মনোযোগ দিয়ে কৃষি চাষাবাদ করেন, আপনারা যারা খামারি আছেন তারা একটু মনোযোগ সহকারে খামারটা পরিচালনা করেন, দেশের যাতে আমিষের মানে ঘাটতি না দেখা দেয়, আপনাদের কাছ থেকে আমরা আমিষের চাহিদা পূরণ করব, বালের থেকে পূরণ করব না। হ্যাঁ, এখন আমার পয়েন্ট কোন জায়গায়? রমজান নিয়ে যদি অনেকে 2টা পর্যন্ত ডিউটি করে সাপোজ, বা লাঞ্চ পর্যন্ত ডিউটি করে, বা যেটাকে আমরা 1টা পর্যন্ত ডিউটি বলি, হাফবেলা ডিউটি, সেইটা যদি হয়, তাহলে আমাদের মতন যারা কৃষক আছে বা গ্রামে টুকিটাকি খামার করে, তাদের কি অবস্থা হইব? হ্যাঁ, যেমন ধরেন আমার সকাল থেকে ভোরবেলা থেকে 12টা পর্যন্ত কাজ করতে হয়, কেননা খেতে তো আর এসি ডিসি নাই, এসি ফ্যান লাগানো নাই, মাঠে তো আর এসি ফ্যান লাগানো থাকে না যে আমি দুপুরবেলা কাজ করলেও চলবে, সকালে গিয়ে ভ্যাকসিনটা আনলে হয়ে যায়। আমার তো সেই বিকেলেই যাইতে হইব, দুপুরে কাজটা সেইটা আমার বিকেলে যাইতে হইব, কেননা দুপুরের যে রোদ, সেই রোদে আর ক্ষেতের কাজ করা পসিবল হয় না, তারপরেও বাধ্যতামূলক করা লাগে। এখন আপনারা বলেন এই একটু রমজানের সময় তো এই কারণে আগে ভাগে যায়, আগে ভাগে রমজানের আগেও আমি গেছিলাম একদিন, তাই ওখানেও সেম কাহিনী, 4টার আগে আগে গেছে গা, বা 4:10-15 গেছে গা। মানে কি ভাই, 5টা পর্যন্ত ডিউটি, আসেও তো দেরি করে 10টা-11টার দিকে। মানে দেশটারে পুরো খোকা বানায় ফেলাইছে। আর এরকম স্বাধীনতায় যে শেখ হাসিনার তো খেদাইলেন, এরকম হাজারটা শেখ হাসিনারে খেদাইলো বা এরকম ডক্টর ইউনূসের মতো 10,000ও যদি ডক্টর ইউনূস বসান দেশের মধ্যে, দেশ ঠিক করতে পারবেন না। ঠিক আছে, কারণ হারাম ফাঁকিবাজি বাঙালির রগে রগে ঢুকে গেছে। এই যে আমি কষ্ট করে রোজা রেখে যে গেলাম, আমার কাছে টাকা ছিল মাত্র 500 টাকা, 200 টাকার 250 টাকার তেল নিলাম, আর কিছু টাকার এই ওষুধ নেওয়া লাগতো। আর চিন্তা ভাবনা করলাম গাড়ি ভাড়া বাবদ মনে হয় 70 থেকে 80 টাকা বাঁচবো, ওইটা দিয়ে 2টা ভ্যাকসিন নিব, একটা VCR ডিবি, একটা RDB। টাকাটা সমান সমান। এই যে আমার 50 টাকা গাড়ি ভাড়া গেল, CNG ভাড়া গেল, এই 50 টাকা এখন আমার শর্ট। এখন আমি পরবর্তীতে মানে আনতে পারবো না, ভ্যাকসিন আনতে পারবো না। এই সামান্য ভ্যাকসিন 50-60 টাকার কারণে আমার 70-80টা বাচ্চা আছে মুরগির, মোটামুটি আল্লাহর রহমতে 60-70টা বড় মোরগ আছে বা মুরগি আছে। সেগুলো যাইব হইল কি, আল্লাহ না করুক রোগ ধরলে শেষ, বা এই ভাইরাস ধরলে শেষ। তো এরকম যদি এরকম যে আমি তা না, এরকম পুরা বাংলাদেশের অনেক অনেক জায়গায় হইতেছে প্রান্তিক খামারি যারা। তো এরকম বলি, এই ভিডিও যদি কারা কেউ যদি দেখেন আর কি, মূলত একটু টাইট দেওয়ার চেষ্টা করেন, নয়তো দেশটা হোক আমরা খাওয়ার লাইগা পাশে তেল দিয়ে রাখেন দেশের, যে কেউ এসে পিছন মাইরা যাতে যাইতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রমজান মাসে অনেক কিছু বলে ফেলেছি, কেউ কিছু মনে করেন না, ক্ষমা দৃষ্টিতে দেখেন।